রাধে 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 রাধে। সবার মুখে একটাই শব্দ, রাধে রাধে। গুড মর্নিং এভরিবডি। বৃন্দাবনে আজকে একদম ফগি ওয়েদার, চারপাশটা দেখাচ্ছি। গাড়িওনা এসে গেছে। আমরা এই গেস্ট হাউসে রয়েছি, বৃন্দা সেবা সদন। রাধে রাধে, গুড মর্নিং এভরিওয়ান। রঞ্জনাস গ্যালারিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করছি আমাদের গেস্ট হাউস থেকে ভিডিওটি। আজকে আমরা প্রথমেই যাব নিধিবন। চলুন যাওয়া যাক বৃন্দাবনের নিধিবন। আমাদের সাথে সাথে আপনারাও, যেখানে আজও কৃষ্ণ লীলা করেন। আমরা প্রেম মন্দিরের সামনে থেকে একটা টোটোতে চাপছি, যাব নিধিবন। আমরা কৃষ্ণ প্রেম মন্দিরের সামনে থেকে একটা টোটো নিয়ে নিয়েছি নিধিবন যাব বলে। যেহেতু এখন বঙ্কবিহারীজি মন্দির এবং অন্যান্য মন্দির বন্ধ, প্রথম আমরা নিধিবন যাচ্ছি। তো নিধিবনে টোটো ভাড়া হচ্ছে 100 টাকা। এই ভাই টোটো চালাচ্ছে এবং এই ভাই আমাদের সাবধান করে দিল কি প্রচুর বাঁদর আছে, মোবাইল ফোন, মানি পার্স, চশমা নিয়ে নিতে পারে এবং তখন ফ্রুটি না পেলে ছাড়বে না। টোটো থেকে নেমে নিধিবনের রাস্তায় যাচ্ছি। এই রাস্তায় নিধিবনের আরেকটু এগোলেই নিধিবন। বারবারই সবাই সতর্কবার্তা দিচ্ছে, বাঁদর ফোন নিয়ে চলে যেতে পারে, চশমা নিয়ে চলে যেতে পারে। নিধিবনে মন্দিরের ভেতরে কোনো ভিডিও করা যায় না, কিন্তু নিধিবনে হয়তো ভিডিও করা যাবে। আমরা সেই ভিডিও আপনাদের করে দেখাবো। নিধিবনে প্রবেশ করার জন্য অগুন্তি ভক্তগণ লাইন দিয়েছেন প্রধান দরজার সামনে। নির্দিষ্ট স্থানে জুতো রেখে এগিয়ে চললাম আমরা নিধিবনের দিকে। জাস্ট আমরা নিধিবনে প্রবেশ করলাম। বিখ্যাত নিধিবন, যেখানে এখনো রাত্রির বেলা রাসলীলা চলে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা এবং সখীদের নিয়ে এখানে রাসলীলা করেন। এখানে ফুলের মালা রেখা দেওয়া হয়, সেই ফুল অবিন্যস্ত অবস্থায় পাওয়া যায়। এখানে মিষ্টি দেওয়া থাকে, সেই মিষ্টি অর্ধভুক্ত এবং খাওয়া অবস্থায় পাওয়া যায়। দাঁতন দেওয়া থাকে, সেই দাঁতন চিবানো অবস্থায় পাওয়া যায়। এতটা ফগি ওয়েদার, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, কিন্তু তাও একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে এই নিধিবনে এসে। এত বড় বড় তুলসী গাছ আমাদের দুপাশে। রাধে 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 রাধে। সবার মুখে একটাই শব্দ, রাধে রাধে। দেখুন খালি গাছের গুড়িগুলো দেখুন। এই নিধিবনের কিছু নিয়ম আছে, এখানে সব জায়গায় ছবি তোলা যায় না এবং আর একটা ব্যাপার হচ্ছে এখানে রাত্রিরে প্রবেশ করা যায় না সন্ধ্যে 7টার পরে। সবারই এই নিয়মটা মেনে চলা উচিত, কেন আমাদের হিন্দু ধর্মে সবাই এখানে বিশ্বাস করে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা এবং সখীদের সাথে এখানে রাসলীলা করেন। তো রাত্রিরে এখানে কাউকে অ্যালাউ করা হয় না। আমরা বনটা আপনাদের দেখাচ্ছি, সামনে একটি মন্দিরও আছে। এই সেই নিধিবন, যেখানে রাসলীলা করেন ভগবান শ্রীকৃষ্ণ। গাছে গাছে মালা ঝুলছে। একটা খোঁজ আছে, সবার প্রতি আবেদন, যারা এখানে দেখতে আসবেন
এই লীলাক্ষেত্রের সাক্ষী হয়ে থাকবেন। এত বড় বড় তুলসী গাছ এবং তুলসী গাছের এত মোটা গুড়ি পৃথিবীতে বৃন্দাবন ছাড়া আর কোথাও দেখা যায় না। দূরে দেখুন আবির ছড়ানো রয়েছে, হয়তোবা রাধাকৃষ্ণের লীলা এখানেই হয়ে গেছে কাল রাত্রে। কোথাও কোথাও ফুল ছড়ানো রয়েছে, হয়তো আগের রাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা হয়তো এখানেই লীলা করে গেছেন। ছড়ানো রয়েছে প্রচুর ফুল। এই বড় বড় তুলসী গাছগুলো অনেকের কথায় সখীদের সমাবেশ। এখানে একটা সিঁড়ি চলে গেছে এবং নিচে একটা কুয়ো রয়েছে। নিচে আমরা একটা কুয়ো দেখতে পাচ্ছি, জল। জাস্ট নিধিকুঞ্জে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি আমরা দর্শন করলাম। ভয়ঙ্কর ভিড়ের চাপ। আজকে অত্যধিক লোক সংখ্যা, ভক্ত শরণার্থীদের প্রচুর মাত্রায় ভিড় হয়েছে। আমি আর রঞ্জনা পুজো দিয়ে বেরোলাম। আমাদের পেছনে রয়েছে সেই তুলসীবন, বিখ্যাত তুলসীবন, সেই নিধিবন, যে নিধিবনে রাসলীলা চলে এবং সারা নিধিবনে ফুল ছড়ানো রয়েছে। শোনা যায় যে সারা রাত ধরে শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা তার সখীদের নিয়ে রাসলীলা করেন, ফুল ছড়ানো থাকে। এবং আর একটা জিনিস, মিষ্টি দেওয়া হয় তাদেরকে। সেই নিবেদন করা মিষ্টি অর্ধভুক্ত অবস্থায় পাওয়া যায় এবং দাঁতন দেওয়া হলে সেই দাঁতন ব্যবহার করা অবস্থায় পাওয়া যায়। তো এখানে যে সারা রাত লীলা চলে, সন্ধ্যে 7টার পরে মানুষ কেন, এত যে বাঁদর বা পশু পাখি কেউ এখানে আসে না। সমস্ত নিধিবন ফাঁকা হয়ে যায় এই রাসলীলার জন্য। ভুলক্রমে কেউ চলে এলে তাকে অন্ধ অবস্থায় বা পাগল অবস্থায় পাওয়া যায়, তিনি তার চেতনা হারিয়ে ফেলেন। তো এই নিধিবনের স্যাংটিটি রক্ষা করাটা আমাদের দায়িত্ব। যারা এখানে আসবেন এই বিশ্বাস মনে নিয়ে চলবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার প্রতি প্রণাম জানিয়ে আরেকবার বলি, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। আমরা এখন নিধিবনে রয়েছি। সত্যি বৃন্দাবনের এই নিধিবনে না আসলে হয়তো এত সুন্দর পরিবেশটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছে। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এবং এটাই আমাদের কাছে পরম পাওয়া। রাধে রাধে। নিধিবনের পরিক্রমা সেরে আমরা কিছুক্ষণের রেস্ট নিয়ে তারপরে বেরোবো। কিছুক্ষণ সময় কাটিয়ে নিচ্ছি, যেটুকু সময় কাটানো যায় নিধিবনে শ্রীকৃষ্ণের কাছে, শ্রীকৃষ্ণের চরণে। আমরা চাইছি আরেকটু সময় যদি কাটিয়ে নিতে পারি। একদম নিধিবনের শেষ প্রান্তে রয়েছি। সামনে যে দরজা সেখান দিয়ে বেরিয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। এই দরজা দিয়ে বাইরে বেরোনোর রাস্তা। আর আমাদের পেছনে রয়েছে নিধিবন।
জানি না আবার কবে আসবো। মন পড়ে রইল এই নিধিবনে, যেখানে প্রত্যেক রাত্রিরে রাসলীলা চলে শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণ এবং সখীগণের। আমরা নিধিবনটা অনেকটা সময় নিয়ে ঘুরলাম, ভীষণ ঠান্ডা এবং ভীষণ ফগি ওয়েদার, তার মধ্যে নিধিবন ঘুরলাম, আপনাদের কাছে ভিডিও তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সবাইকে বললাম রাধে রাধে। নিধিবন দর্শন সম্পূর্ণ করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আসুন সবাই মিলে একসাথে বলি রাধে রাধে।